একজন আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে সকালবেলা একটা অদ্ভুত বিষয় দেখছি, সেটা হইতেছে ফেসবুকে স্ক্রলিং করতে করতে দেখি বরবাদ সিনেমা তো ফুল এইচডিতে। আমি প্রথমে ভাবলাম যে না, শাকিব খানের হয়তো কোনো পুরানা সিনেমা হইতে পারে, যেটা হয়তো এখন এইভাবে রিলিজ করছে যাতে নিজের ভিউজ বাড়াইতে পারে। তো আমি পুরো ভিডিওটার ভিতরে আমি ঢুকলাম, যে মুভিটা দেখি কি অবস্থা, টানলাম, দেখি ভাই পুরো বরবাদ সিনেমা পুরো ফুল এইচডিতে ফেসবুকে ঘোরাঘুরি করতেছে। অথচ এই সিনেমাটা কমসে কম ঈদের আগ পর্যন্ত আরামসে চলার কথা, সিনেমা হলে আরামসে চলার কথা। আর এই সিনেমাটাই এমন একটা সিনেমা যেটা বাংলাদেশে 100 কোটি টাকা কমপ্লিট করার মতো ক্ষমতা রাখে, যে 100 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করবে, এরকম একটা ক্ষমতা রাখে। আর এই সিনেমাটাই পাইরেসির শিকার, তাও এমন একটা দেশে, যে দেশের ভিতরে 100-র মতো সিনেমা হল আছে, মাত্র 100-র মতো সিনেমা হল আছে, যে সিনেমা হল দিয়া কিছু হয় না ঠিকঠাক মতো। আর ওই জায়গায় ওই ইন্ডাস্ট্রিতে এরকম একটা সিনেমা পাইরেসি হয়ে যায়, যে সিনেমাটা ওই 100 হলেই প্রায় 60 থেকে 65 কোটি টাকা কামাই করছে। ওয়ার্ল্ড ওয়াইড বাদ দিলাম, শুধু বাংলাদেশেই 60 থেকে 65 কোটি টাকা কামাই করছে। ওইরকম একটা সিনেমা যখন পাইরেসি হয়ে যায়, পাইরেসি হওয়ার পরে ওই সিনেমাটা ফুল এইচডিতে, তাও হল প্রিন্ট না, ফুল এইচডিতে যখন এই জিনিসটা পাইরেসি হয়ে যায়, তখন আসলে ওই সিনেমার ভবিষ্যৎ আমার কাছে কিছুটা অন্ধকারই মনে হয়। কারণ কি বলবো ভাই, যা কামাই করার কথা তা তো কামাই করতে পারতেছে না এই সিনেমাটা। আচ্ছা, এই সিনেমাটা এইভাবে কে পাইরেসি করলো ফুল এইচডিতে? কিভাবে পাইরেসি হইলো এটা ভাই? এটা তো মনে হয় না যে আমার সিনেমা হলে কেউ গিয়ে ক্যামেরা দিয়ে শুট করে পাইরেসি করছে। কারণ ক্যামেরা দিয়ে শুট করে পাইরেসি করলে সেটা এতটা ক্লিয়ার, এতটা ফুল এইচডিতে আসতো না যতটা আমি ফেসবুকে দেখছি। আমি এই জিনিসটাই আমার মাথায় ঢুকে না, যে যারা দর্শক আছো বা যারা এইসব পাইরেসির কাজ করো, তারা কি আসলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটা ভালোবাসে কি না, এটা আমি জানি না। নিজেরা আখের গোছানোর জন্য মানে এইরকম একটা সিনেমার এইরকম বড় ধরনের একটা ক্ষতি করলো, যে জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে। যে এই সিনেমার ডিরেক্টর, এই সিনেমাটার প্রডিউসার সমবেদনা জানানো ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এইরকম একটা সিনেমা পাইরেসি করে ফেললো, যেটা এখন মানুষ হাতে হাতে দেখতে পারবে, সেটা এখন সিনেমা হলে যায় কেন মানুষ টাকা খরচ করে দেখবে? কেন দেখবে এই জিনিসটা? এই সব না বন্ধ হওয়া উচিত। আর এইরকম লোকজনরা যদি হাতে নাতে ধরা ধরা যায় না ভাই, বিশ্বাস করেন ভাই, আমার মনে চায় যে দুইজন এই মানে এই যে যারা পাইরেসি করে, তাদের ওই 2, 4, 6 মাসের জেল, কয়েক কোটি টাকা জরিমানা না দিয়ে তারপর হাতগুলা না কাইটা ফালাই দেওয়া উচিত। যে হাত কাইটা ফালাই দাও, তারপরে মোবাইল টিপো কে কত পারো, এগুলা করা উচিত আসলে। এগুলা মানে এইরকম লোকজন যদি মনে করো আমাদের বাংলাদেশে এরকম থাকে, তাইলে মনে হয় না যে আমাদের বাংলাদেশে সিনেমা ইন্ডাস্ট্রি গ্রোথ করবে। আর এরা যদি শাকিব খানের কোনো ফ্যান হও, তাইলে আমি ভাই আগে বইলা দিতেছি ভাই, এইসব কাজ যাতে না করো তোমরা, এইসব কাজ করাটা উচিত হবে না। কারণ তাণ্ডব সিনেমার যে শুটিং চলতেছে, কিছু কিছু স্পটে মনে করো মানে এটা রাস্তার ভিতরে লোকাল এরিয়াতে শুট হইতেছে, তো ওইরকম জায়গায় হইতেছে কি যে পাবলিক দেখতেছে এইসব শুটিং, দেখে ভিডিও করে পোস্ট করতেছে। এখন ওই যে ভিডিও গুলা করে করে যে পোস্ট করতেছে, আমি যখন সিনেমা হলে ওই সিনেমাটা দেখবো, কি দেখবো ভাই? আমি তো আগে থেকে এই পোস্ট গুলা দেখতেছি, এরকম এরকম শুটিং চলতেছে। আমি যে একটা লুক আসবে, তাণ্ডব সিনেমার একটা লুক আসলো বা একটা গান আসলো, গানের ভিতরে ওই দৃশ্যটা আছে, আমার আর যতটুকু ইমপ্রেস করবে তা তো আমার জন্য এখন হতাশ হয়ে যাবে। কারণ আমি তো আগেই দেখা ফেলতেছি এই সব জিনিসগুলা। তো এটা তো হতাশাজনক জিনিসগুলা। তো এগুলা থেকে ভাই আমরা বিরত থাকি, ঠিক আছে? এসব কাজ কারবার আমরা না করি, তাইলেই ভালো হয়, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো হয়। তো এইসব কাজ কারবার বন্ধ করে আমরা একটু দূরত্বেই থাকি। তো আজকে তো ভাই এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আর যদি আমার চ্যানেলে নতুন থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে পাশেই থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।